জুলাই আন্দোলনকারীদের বোমা মেরে উড়িয়ে দেয়ার শেখ হাসিনা হাসানুল হক ইনুর অডিও কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সোমবার তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী দাবি করেছেন ছাত্ররাই সূক্ষ্ম পরিকল্পনা বা মেটিকুলাস ডিজাইনে সরকারের পতন ঘটিয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গণ অভ্যুত্থানের সময় 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী সাবরিনা আফরোজ সেবন্তীর ছোট ভাই সৈকত। খুব কাছ থেকে মাথায় গুলি করে কিভাবে ভাইকে হত্যা করা হয় ট্রাইব্যুনালে তার বর্ণনা দেন সেবন্তী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, শেখ ফজলে নূর তাপস ও হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশের কথা উল্লেখ করেন তিনি। আমি 3টা ফোন রেকর্ডের কথা বলেছি, যেখানে ডিরেক্ট হাসিনা নির্দেশ দিয়েছিল স্টুডেন্টদেরকে মারার। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে স্টুডেন্টদের লোকেশনটা যাতে নির্ধারণ করা হয় এবং তাদের উপর লিথাল উইপন ইউজ করা হয় এবং যাকে পাবে তাকে যাতে মেরে ফেলে, এই ধরনের কথা সে বলেছে। ডিরেক্ট তার ফোন আলাপে একেবারে স্পষ্টভাবে সেই কথাটা বলেছে। এদিকে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনে আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপের নির্দেশের অডিও রেকর্ড ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোন আলাপ, যে ফোন আলাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন। সেই ভিডিওর ফরেনসিক করে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরেনসিক রিপোর্ট এবং এই অডিও স্ক্রিপ্টের ভার্সনটা আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এই সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। অপর সাক্ষী আলী আহসান জুনায়েদকেও জেরা করেন তিনি। সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার ষষ্ঠ সাক্ষীর জেরা শেষে এদিন জবানবন্দি দেন সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তা রুকনুজ্জামান। তাকেও জেরা করে আসামি পক্ষের আইনজীবীরা। সৈকত সাদিক, ৭১, ঢাকা।